সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে জানব বিদেশি কার্প জাতীয় মাছের শুরু হতে শেষ পোনা উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত। দেখতে পাচ্ছেন একটি বিদেশি কার্প মাছের হরমোন ডোজ করানো হচ্ছে। মাছ থেকে ডিম সংরক্ষণ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই পুরুষ এবং স্ত্রী দুজনকেই হরমোন ডোজ করাতে হবে। পুরুষ মাছের ক্ষেত্রে হরমোন একটু কম দিলেও হবে, কিন্তু স্ত্রী মাছের ক্ষেত্রে প্রতি কেজি মাছে আধা মিলি হরমোন আপনাকে প্রয়োগ করতে হবে। মানে পুরুষ মাছের তুলনায় স্ত্রী মাছের একটু হরমোন ডোজ বেশি প্রয়োজন হবে। তাছাড়াও হরমোন ডোজ করানোর সময় যে সুইটা ব্যবহার করা হবে সেটা মাছের পাখনার নিচে করা ভালো। সম্মানিত ভিউয়ার্স, সবগুলো মাছকে হরমোন ডোজ করানো হয়ে গেলে স্ত্রী এবং পুরুষ মাছকে আলাদাভাবে শাওয়ারিংয়ে রাখতে হবে। হরমোন ডোজের 8 থেকে 10 ঘন্টার মধ্যেই কিন্তু স্ত্রী মাছগুলো ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। 8 থেকে 10 ঘন্টার মধ্যে একটু মাঝে মাঝে চেক করে দেখবেন। যদি দেখেন পেটে হালকা চাপ দেওয়ার পরে ডিম বেরিয়ে আসছে, তাহলে বুঝবেন ডিম দেওয়ার জন্য মাছটি প্রস্তুত হয়ে গেছে। তারপর মাছগুলোকে ধরে এইভাবে পেট থেকে চিপে ডিমগুলো বের করে নিতে হবে। হরমোন ডোজ ছাড়া কিন্তু কখনোই এইভাবে মাছের পেট থেকে ডিম বের হবে না। স্ত্রী মাছের ডিমটি একটি পাত্রে সংরক্ষণ করে ঠিক এইভাবে পুরুষ মাছের পেটে চাপ দিয়ে স্পাম বের করে নিতে হবে, আর সেইগুলো ডিমের সাথে ভালোভাবে মেশাতে হবে। তারপর একটি হাউজে হাঁপার ভিতরে ঠিক এইভাবে ছিটিয়ে দিতে হবে। ভিউয়ার্স, মনে রাখবেন, আপনি যদি হাউজের ভিতরে কোনো হাঁপা না দেন, সেক্ষেত্রে এই ডিমটি অনেক আঠালো হওয়ায় সব ডিম কিন্তু হাউজের গায়ে লেগে যাবে। অবশ্যই হাউজে একটা হাঁপা ব্যবহার করতে হবে। ডিমগুলোকে এইভাবে হাউজের ভিতরে রেখে শাওয়ারিং দিলে 72 থেকে 80 ঘন্টার মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। ভিউয়ার্স, আপনি যদি এই ডিম থেকে বেশি পরিমাণে বাচ্চা উৎপাদন করতে চান, সেক্ষেত্রে একটি ইনকিউবেটরে ডিমগুলো ফোটালে বেশি পরিমাণে বাচ্চা পাবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইভাবে আপনি ডিমগুলো ফোটাতে পারবেন। তারপর 72 থেকে 80 ঘন্টার মধ্যে আপনার ডিমগুলো বাচ্চা ফুটে যাবে। ডিম থেকে বাচ্চা ফুটে বের হলে 24 ঘন্টা পর বা রেণুগুলোকে হাউজে বা হাঁপায় রেখে ডিমের কুসুম খাওয়াতে হবে। প্রতি কেজি রেণুর জন্য 4টে করে সিদ্ধ ডিমের কুসুম পানিতে গুলিয়ে তাদেরকে খাওয়াতে হবে। ভিউয়ার্স, একটি বিষয় খেয়াল রাখবেন, ডিমের কুসুম খাওয়ানোর সময়ও কিন্তু এদের শাওয়ারিং সর্বদা চালু রাখতে হবে। 24 ঘন্টা এদেরকে ডিমের কুসুম খাওয়ানোর পরে এরা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, যার ফলে আপনি এদেরকে একটি উপযুক্ত রেণু পুকুরে বা হাউজে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা দেখলাম ডিম থেকে কিভাবে রেণু উৎপাদন হলো এবং হাউজে বা পুকুরে সংরক্ষণ করে সেই রেণুটা এখন ধানিতে পরিণত হয়েছে। এদেরকে ঝর্ণা দিয়ে রাখা হয়েছে হাউজে। তারপর আপনি এই ধানিগুলোকে একটি উপযুক্ত পুকুরে চাষ করে দেখুন ঠিক এইভাবে কার্প মাছের পোনা করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, মাছগুলো কত সুন্দর এবং কত সুস্থ সবল আছে। দেখতেই পারছেন কত মাছ কিন্তু হয়েছে পুকুরটাতে, দেখুন একবার।
সম্মানিত ভিউয়ার্স, তারপরে এই মাছগুলো এইভাবে হাউজে রেখে একটু সুস্থ সবল করে আপনি কিন্তু আবার পরবর্তী একটি উপযুক্ত পুকুরে চাষ করে এটাকে বাজারজাতকরণের জন্য উপযোগী করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন তখন বাজারজাতকরণের জন্য মাছগুলো কত বড় হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিয়ে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন।